seguem as rachuras e passagens de cores que vão nos permitir dar o nosso toque pessoal para a ilustração. Na última fase, começaremos por exportar o nosso arquivo para Photoshop. Já no programa, vamos fazer as passagens de cores. ইউটিউব থেকে নতুন খবর এবং আমার জন্য সুখবর। তো আজকে আমার সর্বপ্রথম আজকে অ্যাডসেন্স চালু হয়েছে এবং মনিটাইজেশন অন হয়েছে এবং আমার ভিডিওর মধ্যে অ্যাড চালু হওয়া শুরু হয়ে গেছে। তো তার জন্য আমার অবশ্যই অনেক সুখবর আর অনেক আনন্দিত আমি। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মধ্যে অ্যাড চলা শুরু হয়ে গেছে। তো এখন অ্যাড অ্যাড চলছে। তো আমি অ্যাডটা দেখে আমি হয়তো বিশ্বাস করতে পারছি না যে আমার চ্যানেলের মধ্যে অ্যাড চালু হয়ে গেছে এবং মনিটাইজেশন অন হয়ে গেছে। তো এটা আমি বিশ্বাস করতে পারছি না নিজেকে যে কীভাবে আমার অ্যাড চালু হয়েছে। তো আমার ডেস্কটপ সর্বপ্রথম আমি হয়তো ভিডিও আমার একটা চালিয়ে দেখলাম, তো সঙ্গে সঙ্গে আমার অ্যাড চালু হয়েছে। তো আমি প্রথমত হয়তো আমি নিজেকে বিশ্বাস করতে পারছি যে এটা আমার চ্যানেল না, অন্য হয়তো একটা চ্যানেলে হয়তো ভিডিও চলছে। তো আমি ভালো করে দেখলাম, তো তারপরে দেখার পর আমি দেখছি যে আমার চ্যানেলে সেটা অ্যাড চলছে, মানে আমার ভিডিওটাই অ্যাড চলছে। তো আমি সঙ্গে সঙ্গে হয়তো স্ক্রিন রেকর্ড করলাম সেটা আমি, যে আপনাদেরকে দেখানোর জন্য, এবং দেখানো একটাই উদ্দেশ্য যে এটা আমি আমার 4 ঘন্টা ওয়াচ টাইম পুজোনি, তবুও আমি এটা কিভাবে করেছি। তো সেটাই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং জানানোর জন্য এটা আমি ভিডিওটা তার জন্য আমি রেকর্ডিং চালু করেছি। ঠিক আছে, কেননা আপনারাও হয়তো আপনাদের 4 ঘন্টা ওয়াচ টাইম না বুঝে আপনারা কীভাবে আপনাদের মনিটাইজেশন অন করবেন এবং আপনাদের অ্যাডসেন্স কীভাবে অন করবেন। তো দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের মধ্যে এটা ভিডিও চলছে, দেখতে পাচ্ছেন ভিডিও অ্যাড চলছে, মানে অ্যাড শো করছে না এখানে। ঠিক আছে, স্কিপ অ্যাড দেখাচ্ছে, মানে অ্যাড হয়তো 2টো অ্যাড আছে সেটা আমার দেখাচ্ছে আমার চ্যানেলের মধ্যে। ঠিক আছে, তো এটা আমি কিভাবে আপনার করেছি, তো সব বিষয়টা আপনি এই ভিডিওতে হয়তো দেখার সম্ভব না। পরবর্তী আমি একটা ভিডিও বানাবো, এই তো আমার ওয়াচ টাইম 4 ঘন্টা ওয়াচ টাইম না হওয়া অবস্থায় আমি কীভাবে এটা অ্যাড আমার চালু হয়েছে, মনিটাইজেশন অন হয়েছে দেখতেছেন আমার চ্যানেলে। তো আমি তো সর্বপ্রথম ডেস্কটপেটা অন করার পর আমি তো নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। তো আমি হয়তো ডেস্কটপে অ্যাড আসার পরেও এটা আমি হয়তো নিজে বিশ্বাস হচ্ছিল না। তো আমি একটা সঙ্গে সঙ্গে একটা মোবাইলে এটা ভিডিওটা প্লে করার পর আমি দেখলাম সেখানে আমার অ্যাড চলছে। তো সেটা অনেক হয়তো ভালো লাগলো সেটা দেখে। তো আপনি দেখতে পাচ্ছেন স্কিপ অ্যাড চলে এসছে, আমার অ্যাড শো হচ্ছে। তো মনিটাইজেশন অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমি প্রথমে তো ডেস্কটপে দেখে হয়তো বিশ্বাস হচ্ছিল না যে এটা হয়তো কোনো অন্য ভিডিও থেকে চলছে, অন্য চ্যানেল থেকে। তো সঙ্গে সঙ্গে একটা মোবাইলে আমি সেটা দেখলাম, তো সেই মোবাইল থেকেও আমার দেখাচ্ছে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এছাড়া মোবাইলে আমার যে চ্যানেলটা আমি সার্চ করার পর ভিডিওটা প্লে করলাম, তো ভিডিও প্লে করার পর সেখানে দেখতে পাচ্ছি যে সেখানে আমার মনিটাইজেশন দেখাচ্ছে, সেখানে অ্যাড শো করছে ভিডিওটার মধ্যে। তো আপনারা হয়তো ভাববেন যে এটা অন্য চ্যানেলে ভিডিও হয়তো চলছে বা অ্যাড শো করছে, তো আমার চ্যানেলটা আপনারা দেখে দিচ্ছি যে কীভাবে আমার চ্যানেলে চলছে বা অন্য চ্যানেলে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার যে ভিডিওটার মধ্যে যে আমার চ্যানেলটা দেখতে পাচ্ছেন টেকনিক্যাল এফরাজ চ্যানেল, সেখান থেকে আমার অ্যাড চলছে, দেখতে পাচ্ছেন অ্যাড, সেটা অ্যাড চলছে। ঠিক আছে, এটা আমি একটা নতুন আমার ট্রিক ছিল, একটা নতুন কিছু আমি করেছি, তো তার জন্য এটা আমার মনিটাইজেশন অন হয়েছে। ঠিক আছে, তার জন্য আমার হয়তো অ্যাডসেন্স চালু হয়ে গেছে। তো আমি দেখে দিচ্ছি, আপনারা হয়তো ভাববেন যে আমার 4 ঘন্টা ওয়াচ টাইম পুজে গেছে, তো তার জন্য হয়তো মনিটাইজেশন অন হয়েছে এবং ওয়াচ টাইম হয়তো পুজে গেছে, তার জন্য হয়তো আমার
মনিটাইজেশন অন হয়েছে এবং চ্যানেলে অ্যাড শো করছে। তো এটা দেখতে পাচ্ছেন আমার অন্য একটা চ্যানেল, সেখান থেকে আমি একটা আমার ভিডিও একটা সার্চ করে চ্যানেলটা সার্চ করছি। সার্চ করার পর আমি দেখাচ্ছি যে আমার চ্যানেলটার মধ্যেই কি এটা ভিডিওটা অ্যাড চলছে না অন্য কোনো চ্যানেলে। এই যে আমার চ্যানেলটা দেখছেন এফরাজ, আমার যে প্রথমত এফরাজ লিখলে আমার যে টেকনিক্যাল এফরাজ চ্যানেলটা সর্বপ্রথম চলে আসবে, ঠিক আছে, চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এটা আমার সব ভিডিও। তো এটা চ্যানেলটা সার্চ করার পরে যে দেখতে পাচ্ছেন আমি যে এটা ভিডিও প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে অ্যাড শো করছে কি। এই যে দেখতে পাচ্ছেন আমার সাউন্ড অফ করে দেয়। তোমরা দেখতে পাচ্ছেন ভিডিওটার মধ্যে অ্যাড চালু হয়ে গেছে, ঠিক আছে, অ্যাড শুরু হয়েছে। এখানে দুটো অ্যাড আছে। তো অ্যাড দেখতে পাচ্ছেন অ্যাড স্কিপের জন্য আমার অ্যাড স্কিপের জন্য এখানে দেখাচ্ছে সাইডে দেখছেন স্কিপ অ্যাড। তো চ্যানেলে হয়তো আমার মনিটাইজেশন মানে অন হয়েছে বলে হয়তো অ্যাড শো করছে। তো এটা তো আমার হয়তো 4 ঘন্টা ওয়াচ টাইম পুজেনি, তবুও আমি কীভাবে এটা 4 ঘন্টা ওয়াচ টাইম না পুজিয়ে আমি অ্যাড শো করেছি, মনিটাইজেশন অন করেছি। তো অবশ্যই আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওটার মধ্যে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব, কেননা আপনাদের আমার যেমন হয়তো কাজে লেগেছে, এটা উপকার হয়েছে আপনাদেরও, যাতে যেহেতু আপনারাও এভাবে 4 ঘন্টা ওয়াচ টাইম না পুজিয়ে আপনারা নিজের চ্যানেলে ওয়াচ টাইম না পুজিয়ে আপনারা অ্যাড শো করবেন এবং মনিটাইজেশন অন করবেন, ঠিক আছে, সেটা আমি আপনাদেরকে পুরো বিষয়টা দেখাবো। ঠিক আছে, দেখতেছেন আমার চ্যানেলেই এটা আমার চ্যানেলটা খুলে নিচ্ছি, খুলে দেখাচ্ছি আপনার কখন আমার ওয়াচ টাইম কতটা আছে, আমার সাবস্ক্রাইবার কতটা আছে সেটা দেখে দিচ্ছি। আমার চ্যানেলটা খুলে নিই। এই যে আমার এখানে দেখতেছেন একটা নতুন আমার চ্যানেল আছে, আর একটা আমার যেটা মেন চ্যানেল, আমার যেটা চ্যানেল চালাই আমি টেকনিক্যাল এফআইআর চ্যানেল, সেই চ্যানেলটা আমি খুলে নিই। এখান থেকে আমার ক্রিয়েটার স্টুডিওতে যে আপনাদেরকে দেখিয়ে দেবো আমার ওয়াচ টাইম কত হয়েছে এবং আমার সাবস্ক্রাইবার কতটা আছে, ঠিক আছে। আপনারা হয়তো আমার এই যে নিউজটা শুনে আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন, ঠিক আছে, এবং আমার চ্যানেলটা অবশ্য যারা নতুন দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন এসব ট্রিপ যদি আপনারা পছন্দ করেন এবং আপনাদের দেখতে আগ্রহী হন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই এবার নোটিফিকেশন অন করে রাখবেন, যখনই আমি ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং আপনারা অবশ্যই এটা ভিডিওটা আপনার বন্ধুদের এবং বেশি বেশি শেয়ার করবেন, যে তারাও হয়তো এটা জানতে পারে। দেখতে পাচ্ছেন আমার ওয়াচ টাইম এটা দেখতে পাচ্ছেন কতটা, আমি দেখে দিচ্ছি আমার চ্যানেলে। এটা হচ্ছে আমার যে টেকনিক্যাল এফরাজ চ্যানেল, ঠিক আছে। এটা আমার নতুন আর একটা ব্লগ, এটা আমার আর একটা ব্লগ চলছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা 2240টা এবং 827 ওয়াচ টাইম হয়েছে আমার, ঠিক আছে।